আজকে আমার গীতা পাঠের 5 নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 12 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যুক্ত কর্মফলং তক্তা শান্তিমাপন্নতি নৈষ্ঠিকীম অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যুক্ত মানে যোগযুক্ত মুক্ত, কর্মফলম মানে কর্মের ফল, তক্তা মানে পরিত্যাগ করে, শান্তি মানে শান্তি, আপনতি মানে লাভ করেন, নৈষ্ঠিকী মানে নিষ্ঠা সম্পূর্ণ, অযুক্ত মানে সকাম কর্মী, কাম কারেন মানে কামনাপূর্বক পবিত্র হওয়ায়, ফলে মানে কর্মফলে, শক্ত মানে আসক্ত, নিবদ্ধ হতে মানে আবদ্ধ হয়। অনুবাদ: যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বৈশ্বিক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, দ্বৈত ধারণাযুক্ত হয়ে অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরতত্ত্ব, পরমেশ্বর। শ্রীকৃষ্ণ ভাবনায় তাই দ্বৈতভাব নেই। বিশ্ব চলাচলে যা কিছু আছে তা সর্বই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত এবং জড় জগতের কুলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণ ভক্ত শান্ত, কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না। এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এবং এ সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে। আজকে আমার গীতা পাঠের 5 নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 12 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দ থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাইকে। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।